প্রকারের মানুষ আছে, যত ভালো ভালো শিল্পী আছে তাদেরকে বলবেন যে ভাই এই ছবিটা এঁকে দিতে হবে, এঁকে দেবে। কিন্তু পৃথিবীতে এমন একটা আপনি শিল্পী পাবেন না যেই শিল্পীটা কি আপনি বলবেন যে ভাই আপনি তো খুব নামি দামি একজন শিল্পী, আপনার কাছ থেকে আমি চাচ্ছি এই যে পানি দেখতে পাচ্ছেন, পানির উপরে এই ছবিটা এঁকে দিতে হবে। পারবে? ছবি পানির উপরে এঁকে দিতে পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দেহটা যখন তৈরি করেছেন, মায়ের পেটে, পেট নামক গ্যারেজে আপনার হাতটা কোন জায়গায় লাগাতে হবে হাত ছিল না, সুন্দর করে হাতটা সেটিং করে দিলেন। হাতের আঙুলগুলো কেমন হবে, কোনটা বড় হবে কোনটা ছোট হবে, সুন্দর করে সেটিং করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের রহিমের ভিতরে। মায়ের পেট নামক গ্যারেজের ভিতরে আপনার নাকটা কোথায় হবে, নাকটা কপালে দিলে সৌন্দর্য ফুটে উঠবে না। এই জন্য যত প্রকারের পার্টস ওখানে সুন্দর করে সেটিং করা হলো। 10 মাস সময় লাগলো, 9 মাস সময় লাগলো, 9 মাস সময় ধরে প্রত্যেকটা পার্টস আপন আপন জায়গায় সেটিং করা হলো। এরপরে যখন আপনি সুন্দর একটা নকশা যখন আপনার তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর শিল্পী দিয়ে যখন তৈরি করলেন, আল্লাহ স্বয়ং তিনি হলেন রব। ওই রবের কুদরতি ক্ষমতা দিয়ে যখন তিনি সুন্দর করে নকশা বানিয়ে দিলেন, যেখানে নাকটা দেওয়ার ওই জায়গাতেই নাক দিলেন, যেখানে চোখ দেওয়ার ওখানে চোখ দিলেন। এই যে চোখ রয়েছে, এই চোখের ভিতরে আপনার 25,000 করে আপনার সূক্ষ্ম সূক্ষ্ম শিরা উপশিরা রয়েছে। এগুলো আল্লাহ তাআলা সুন্দর করে সেটিং করলেন, পৃথিবীর কোন মানুষের তৈরি করা নয়, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। এরপরে আল্লাহ তাআলা এই মায়ের পেট থেকে আবার দুনিয়ায় আপনাকে আস্তে করে বাহির করে নিয়ে এলেন। তাহলে ছিলাম আমরা কোথায় না, রূহ জগতে ছিলাম আমরা জান্নাতে। ওই জান্নাত থেকে বাহির করে নিয়েছে মায়ের পেটে আমাদেরকে রূহ দেওয়া হলো, আবার দ্বিতীয়বার ওখানে রূহ ফুঁকে দেওয়া হলো। ওই আত্মা পাওয়ার পর সুন্দর স্ট্রাকচার তৈরি করে মানুষ রূপে আপনি আব্দুল্লাহ, আপনার নাম ধাম কিছুই ছিল না, আকার আকৃতি ছিল না। যেমন একজন এমন শিল্পী পৃথিবীতে নেই যে পানির উপরে সুন্দর করে ছবি এঁকে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে পানি আকারে যে নতফাটা রাখলেন, ওই নতফার উপরে আল্লাহ সুন্দর করে তার শিল্পী ক্ষমতা দিয়ে, তার কুদরতি ক্ষমতা দিয়ে শিল্পী যেমন তার সুন্দর করে ছবি আঁকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ আপনি আপনার ছবিটা রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আব্দুর রহমান বানিয়েছেন, আব্দুল্লাহ বানিয়েছেন, আব্দুল গাফফার বানিয়েছেন, আব্দুল সাত্তার বানিয়েছেন। এগুলো পৃথিবীর কারোর বানানো নয়, স্বয়ং রব আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি সুন্দর করে একটা একটা করে বানিয়েছেন। এরপর ওখান থেকে আমরা চলে এলাম, ওখান থেকে এলাম কোথায়? দুনিয়াতে। দুনিয়া হলো একটা রোড নামক দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ছেড়ে দিলেন। এই দুনিয়া নামক রোডে আমরা এখন চলছি, আমরা আমাদের গতিতে চলছি, কিন্তু আল্লাহ বললেন সাবধান। রোডে যখন আমি আপনি চলতে শুরু করেছি, দুনিয়ায় যখন এসেছি, তখন আল্লাহ আমাদেরকে সাবধান বানিয়ে শুনিয়েছেন। ওই সাবধানটা কি সেটাই আজকে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। সেটাই আজকে আপনাদের সামনে বলার চেষ্টা করছি। আমি একটু পরেই ওই কথাটা বলবো সাবধানটা কি বলেছেন। তবে আমরা দুনিয়াতে আছি, দুনিয়ায় কিন্তু চিরস্থায়ী থাকার জায়গা নয়। এই জায়গা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে অনন্তকালের জন্য, আমাদেরকে নির্দিষ্ট একটা সময়ের জন্য আমাদেরকে বারজাক নামক জায়গাতে যেতে হবে। ওর নাম হলো কবর। কবরে একটা নির্দিষ্ট সময়ে থাকতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবী, এই যে বিল্ডিং রয়েছে আপনাদের এলাকায়, বড় বড় বিল্ডিং রয়েছে, বড় বড় টাওয়ার রয়েছে, বড় বড় আপনার যেই পাহাড়গুলো রয়েছে, একটা আল্লাহ তাআলা এই অবস্থাতে রাখবেন না। কোথাও সাগর, কোথাও নদী, কোথাও বড় বড় বিল্ডিং, সবকে ভেঙে চুরমার করে দিয়ে একটা সমতল ময়দান বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন
ইসরাফিল নামক একজন ফেরেশতাকে রেখেছেন। ওই ফেরেশতার একটা দায়িত্ব রয়েছে, তার দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এক পলকে তাকিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সিগন্যাল দেবেন, আর ওই সিগন্যাল পাওয়া মাত্রই হযরত ইসরাফিল তিনি বাঁশিতে হুইসেল বাজিয়ে দেবেন। তার যেই বাম মুখে রয়েছে যে হুইসেলটা, ওটা বাজিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী আপনার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। গোটা পৃথিবী তার অস্তিত্ব হারিয়ে ফেলবে, তার অস্তিত্ব আর থাকবে না। এই দিন আসছে, এদিন এখনো আসেনি, যেই দিন ইসরাফিল ওই সিগন্যালটা সবুজ পেয়ে যাবে। এখনো লাল সিগন্যাল রয়েছে, এই জন্য ইসরাফিল ওই বাঁশিতে ফোঁ দেননি। ইসরাফিল যেই দিনে ওই বাঁশিতে ফোঁ দেবেন, সেদিনে রেড সিগন্যাল আর থাকবে না, সবুজ সিগন্যাল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন ইসরাফিল রে, ও নফিখা সুরি ফাইসা ওয়া নফিকা ফিস। এর সঙ্গে ইসরাফিলের এই বাঁশির আওয়াজে গোটা পৃথিবীতে যত মানুষ ছিলেন তারা আগের হুইসেলে সব মারা গেছেন, ধ্বংস হয়ে গেছে পৃথিবী, আর কেউ আর বেঁচে নেই। ওই অবস্থাতে দ্বিতীয়বার যখন সুম্মা নুফিখা ফীহি উখরা, যখন আবার দ্বিতীয়বার ফুঁক একটা আয়াত নাজিল করেছেন, একটা আয়াত দিয়েছেন। কি আয়াত? আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো। কেন তোমরা ভয় করবে? তিনি তো ভয় করার বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন ইত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো, যতটা আল্লাহকে ভয় করার তোমার সাধ্য রয়েছে অতটাই তোমরা আল্লাহকে ভয় করো। এলাকার মুসলমানদের আমি বলতে চাই, যারা চাষ করছেন, চাষের কাজ করবেন, পরের জমিতে কাজে গেছেন, আপনি যখন পরের ক্ষেতে কাজ করতে যাবেন তখন আল্লাহকে আপনাকে ভয় করতে হবে। পরের ক্ষেতে গিয়ে আপনি কাজে ফাঁকি দিলে পরে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ একজন রয়েছেন, তিনি সূক্ষ্ম বিচারক, আপনার কাছ থেকে বিচার নেবেন। আপনি কাজে আপনি একজন মাস্টার মশাই, এই মাদ্রাসার শিক্ষক হন, অথবা আপনি এলাকার বহু স্কুল রয়েছে, এই স্কুলগুলোর আপনি টিচার। আপনি যখন ওই স্কুলের টিচার হিসাবে, শিক্ষক হিসাবে একজন দার্স দেওয়ার জন্য আপনাকে নির্বাচন করা হয়েছে, নিযুক্ত করা হয়েছে, ওই জায়গায় যদি আপনি সুন্দরভাবে যথা সময়ে এসে যত সময় পর্যন্ত, নির্দিষ্ট সময় পর্যন্ত যদি আপনি ওখানে লেখাপড়া না করান, তাহলে আল্লাহকে ভয় করা হলো না। আল্লাহ বলছেন এখানেও তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা আমাকে তোমাদের সাধ্য অনুযায়ী ভয় করো। জি ভাই, আমি আপনাদের সামনে বলছিলাম, এই আল্লাহ তাআলা বলছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, কারণ তিনি ভয় করার বস্তু, এই জন্য তোমরা ভয় করো। আমি আপনাদের সামনে বলছিলাম, এই সময় আল্লাহ তাআলা বলছেন ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, গোটা পৃথিবী এমন ভাবে কেঁপে উঠবে, ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আথকালাহা, আর এই জমিন তার ভিতরের সমস্ত বস্তুগুলো সেই দিন বাহির করে দেবে। মানুষেরা বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, আজকে জমিনের কি হলো, সেই মালগুলো সব কেন বাহির করে দিচ্ছে। ওয়াকালাল ইনসানু মালাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন নিজেই তার বর্ণনা সে একটা 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 করে সুন্দর করে দিয়ে দেবে। জি ভাই, সব সুন্দর করে সে নিজের বর্ণনা নিজেই দেবে। এমন অবস্থা সেই দিনে ঘটবে। আমি আপনাদের কাছে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের তাফসীর করতে গিয়ে একটা ঘটনা উল্লেখ করেছেন। কিছুদিন পূর্বে, বেশ কয়েক বছর হয়ে গেল, সিকিমে একটা ভূমিকম্প হয়েছিল। বেশ কিছুদিন হয়ে গেল, সিকিমে একটা ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে রাস্তা ফেটে গিয়েছিল, রাস্তা
এতটাই ফেটে গিয়েছিল, রাস্তা দিয়ে যাতায়াতের কোনো পরিস্থিতি ছিল না, এতটাই ফেটে গিয়েছিল, বেহাল দুর্দশা মানুষের কাছে নেমে এসেছিল। ওই দিনে যে সময় ভূমিকম্প হয়, ওই দিনে একজন মহিলা সিকিমের মাটিতে, একজন যুবতী মহিলা গোসলখানায় গোসল করছিল। আর গোসল করতে করতে, গোসল করা যখন তার কমপ্লিট হয়ে গেছে, ভিজা কাপড়টা যেটা পরেছিল ওটা ভিজে গেছে, ওটাকে খুলে এবার নতুন পোশাক পরবে, শুকনা কাপড়গুলো পরবে। ইন্ডামিন টাইমে ভূমিকম্প শুরু হয়েছে। মেয়েটা বুঝতে পেরেছে, চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলছে, মারিয়াম তুমি ঘরে আছো, তাড়াতাড়ি বাইরে হয়ে চলে এসো, না হলে তুমি ওখানেই মারা যাবে, তাড়াতাড়ি বাইরে হয়ে চলে আসো। আমার ব্রেন তখন বলল, এই সময় আমাকে আর একটা সেকেন্ড, আমি যখন ওই জায়গাতে গেলাম, যাওয়ার পর ওখানে অবস্থান করলাম, ভূমিকম্প থেমে গেল। যখন ভূমিকম্প হচ্ছিল আমার দিকে কেউ নজর করেনি, আমাকে কেউ একথা বলেনি যে একজন যুবতী মহিলা তুমি কেন উলঙ্গ অবস্থায় আমাদের সামনে এলে, একথা আমাকে কেউ প্রশ্ন করেনি। ভূমিকম্প থেমে গেছে, একজন ভদ্র মহিলার কাছে একটা কাপড় ছিল, ওড়না ছিল, ওটা দিয়ে, দুপাট্টা দিয়ে আমাকে বলে দিল, তুমি এটা দিয়ে তোমার লজ্জাস্থান তুমি ঢেকে নাও। আমি ঢেকে নিলাম। এরপরে আমি বাড়ি গিয়ে পোশাক পরে নিলাম। আমার কাছে পরক্ষণে সাংবাদিক এলো, আমাকে জিজ্ঞাসা করছে, প্রতিবেশীরা অনেকে রয়েছে, জিজ্ঞাসা করছে, মারিয়াম রে, তোমার এই হুঁশটা কি ছিল না? তোমার ব্রেনকে একবারের জন্য কথা বললো না? তুমি একজন যুবতী মহিলা, তোমার পরনে এক টুকরাও কাপড় নেই, এরপরে তুমি অতগুলো মানুষের সামনে চলে গেলে, তোমার বিবেককে একবারের জন্য এটা নাড়া দিল না? তোমার বিবেককে একবারের জন্য কথা বললো না? তুমি কি করে ওখানে চলে গেলে? মেয়েটি বলছে, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু কাছে স্পষ্ট করে বলে দেন, ওই দিনে আমার কি লজ্জা সেদিনে লাগবে না? মানুষ আর একজনকে দেখবে, একজন আরেকজনকে দেখবে, উলঙ্গ অবস্থায় থাকবে, এরপরে কি লজ্জা বোধ করবে না? বিশ্বনবী বললেন, আয়েশা রে, ওই দিনটা কত ভয়ঙ্কর হবে রে আয়েশা, ওই দিনটা কত ভয়ঙ্কর হবে রে আয়েশা। ওই দিনটা কেউ কারোর দিকে নজর করে তাকাবে না, সূর্যটা মাথার কাছে নেমে আসবে, আর গোটা পৃথিবী যেন একটা মরুভূমি নয়, তামার মতো হয়ে যাবে। সৌদিতে যারা গেছেন, যেটা আরাফের ময়দান, ওটাই হবে হাসরের ময়দান, আরাফার ময়দান এমন একটা মানুষ থাকবে না। অতএব ওই দিনটা প্রত্যেকটা মানুষ গিয়ে উপস্থিত হবে। আমি আপনাদের কাছে বলছিলাম, মা আমার বোনা, এক প্রকারের মানুষ সেদিনই হাসবে। জি, সেই দিনে এক প্রকারের মানুষ কাঁদবে, আর এক প্রকারের মানুষ হাসবে। কাঁদবে কারা, হাসবে কারা? জি, হাসবে কারা, কাঁদবে কারা? এই কথাগুলো আপনাদের সামনে বলছি, শুনুন। এবার আপনাদের সামনে কিয়ামতের ময়দানে একটা ভয়াবহ দৃশ্যর কথা বলছি। কি ওই দৃশ্যটা? ওই দৃশ্যটা হলো কিয়ামতের ময়দানে বিশ্বনবী একটা হাদিস বর্ণনা করেছেন। এই কিয়ামতের ময়দানের অবস্থান বলতে গিয়ে বিশ্বনবী বলছেন, রে আমার উম্মত, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য চারটা জায়গা এমন রেখেছি, চারটা জায়গা, যে চারটা জিনিস আমি মানুষকে দান করব, ওই মানুষগুলো চারটা জিনিস পাবে। তার মধ্যে চারটা জিনিস কি কি সেটা আমি আপনাদের সামনে বলার আগে একটা হাদিস বর্ণনা করছি। বিশ্বনবী আমার একটা হাদিস তিনি বর্ণনা করেছেন। রাবি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন রাবি। তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী আমার তিনি মসজিদুন নববীতে বসে আছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা হলো মসজিদুন নববীর একদম পূর্ব সাইডে। একটা দেওয়াল, এদিকটা হলো মসজিদুন নববী, আর পূর্ব দিকটা হলো, পশ্চিম দিকটা হলো আপনার মসজিদুন নববী, আর পূর্ব দিকটা হলো আপনার
নবীজির ঘর হযরতে আয়েশার হুজরা, এই যেখানে নবীজি আজ পর্যন্ত ঘুমিয়ে আছেন, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবেন, যেটা নবীজির এখন কবর, ওটাই হলো আয়েশার ঘর। বিশ্ব নবী আমার ওই জায়গায় তিনি বসে আছেন মসজিদুন নববীতে, আয়েশা ঘরের মধ্যে আছেন। আল্লাহর নবী একটা আওয়াজ শুনতে পেলেন, যেন ঘরের মধ্যে কে যেন কান্না করছে। এই কান্নার খবরটা নেওয়ার জন্য নবীজি সাহাবীদের মাঝে বসেছিলেন, হঠাৎ করে নবীজি সাহাবীদের মাঝ থেকে উঠলেন। ওঠার পর নবীজি এবার আস্তে আস্তে ঘরের দিকে গেলেন। ঘরে গিয়ে দেখছেন নবীজির আপন স্ত্রী আয়েশা যেন ডুকরে ডুকরে কান্না করছেন। নবীজি, তার তো স্ত্রী আয়েশা হলেন নবীজির স্ত্রী। আয়েশার পাশে গিয়ে দাঁড়িয়ে নবীজি জিজ্ঞাসা করছেন, মা ইউবকি কি আয়েশা, মা ইউবকি কি আয়েশা, আয়েশা রে বলো তোমার কান্নার কারণ কি, কেন তুমি কান্না করছো? এমন সময় নবীজির সামনে আয়েশা বলছেন, রাসূলুল্লাহ, নবী গো, আমার কান্নার অন্য কোনো কারণ নয়, কান্নার একটাই কারণ, আজকে আমি কান্না করছি তার কারণ হলো একটা। ওগো নবী, আমি কান্না করছি, আপনি আমার কাছে এসে খোঁজ নিচ্ছেন কান্নার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার কান্নার কারণ অন্য কিছু নয়, একটাই হলো কারণ, আজকে এখানে আমি কান্না করছি, এটা আমার অন্য কোনো বিষয় নয়। কোরআনে কারীমের একটা আয়াত আমার মনে পড়ে গেছে, ওয়া বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমন একটা জায়গা আছে কিয়ামতের ময়দানে, ওই জায়গাটা প্রত্যেকটা মানুষকে অতিবাহিত করতে হবে, প্রত্যেকটা মানুষকে যেতে হবে। আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, প্রত্যেকটা নবী রাসূলকে রাস্তা পার হতে হবে। ওই জায়গাটা প্রত্যেকটা পৃথিবীর মানুষকে পার হতে হবে। ও নবী, ওই জায়গাটা এত সরু, এত চিকন, এত ধারালো, ওই জায়গায় পার হওয়ার কথা আমার মনে পড়ছিল, জাহান্নামের কথা আমার মনে পড়ছিল, জাহান্নামের খবরটা আমার কাছে বারবার, জাহান্নামের কথা আমার মনে পড়ছিল। এই কারণে আমি স্থির থাকতে না পেরে আমি কান্না করছি গো নবী। আখিরাত কেন্দ্রিক বিষয় নিয়ে আমি কান্না করছি, দুনিয়ার কোন বিষয় আমাকে কান্না করায়নি, দুনিয়ার কোন বিষয় আমি কান্না করিনি। এমন সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে নবী দাঁড়িয়ে আছেন, নবীজি দাঁড়িয়ে আছেন, নবী দাঁড়িয়ে আছেন। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করছেন, রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছি, আপনি আমার একজন আদর্শ স্বামী, আদর্শ নেতা, আদর্শ নবী আপনি, এই জন্য স্বামী হিসাবে আপনার দায়িত্ব পালন করেছেন, আমি আপনার স্ত্রী, কান্না করছি, কান্নার কারণটা আপনি ছুটে এসে জিজ্ঞাসা করছেন কি হয়েছে? মা ইউবকি কে আয়েশা, আয়েশা তোমার কান্নার কারণটা কি, তুমি একটু খুলে বলো। নবী গো, আমি কান্নার কারণটা আপনাকে খুলে বলে দিলাম, দুনিয়ার বিষয় নয়, এটা আখিরাত কেন্দ্রিক বিষয় নিয়ে আমি কান্না করছি। আমার মনে পড়েছে একটা, বারবার আমার স্মরণে আসছে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াতটা আমার মনে পড়ছে, আর যত আয়াত রয়েছে আখিরাত কেন্দ্রিক আয়াতগুলো আমার মনে পড়ছে, এই কারণে আমি কান্না করছি। আল্লাহর নবী, আপনি আমার সামনে এসে জিজ্ঞাসা করেছেন, ওগো নবী, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়ামাল কিয়ামা, এটা হলো দুনিয়ার বিষয়। আখিরাত যেই দিনে অনুষ্ঠিত হবে, কিয়ামত যেই দিনে কায়েম হবে, যেই দিনে মাথার কাছে সূর্য নেমে আসবে, যেই দিনে মানুষ একজন আরেকজনকে দেখে পালিয়ে যাবে, ওগো নবী, আমার মাকে আমি চিনতে পারবো না,
আমার আব্বাকে আমি চিনতে পারবো না, পরিচয় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটা রেখেছেন এত কঠিন দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগনি। প্রত্যেকটা মানুষ পালিয়ে যাবে। ও নবী, বাপ সেই দিন পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, সন্তান মায়ের কাছ থেকে ছুটে চলে যাবে, ভাই বোন কেউ কাউকে চিনতে পারবে না। আপনজন বলতে সেদিনে কেউ সেই দিনে কাজে লাগবে না, কাজে আসবে না। ও নবী, ওই দিনের কথা আপনি বলেন, আমি যদি বিপদগ্রস্ত হয়ে যাই, আজকে আমি কান্না করেছি, আপনার সঙ্গে সঙ্গে ব্রেনে এই বিবেকে এটা নাড়া দিয়েছে, আমার স্ত্রী আয়েশা কান্না করছে, সে বিপদগ্রস্ত হয়েছে, এই কারণে কান্না করছে। আমি নবী বিপদগ্রস্ত হয়েছিলাম কি হয়নি, এটা আপনি আমার কাছে এসে জিজ্ঞাসা করেছেন। মা ইউবকি কি আয়েশা, আয়েশা রে তোমার কান্নার কারণটা কি? নবী, আপনি দুনিয়াতে এসে জিজ্ঞাসা করেছেন কিয়ামতের দিন যদি বিপদগ্রস্ত হয়ে যায়, সেই দিন যদি আমি কান্না করি, তাহলে সেই দিনকে আপনি আমার কথা মনে রাখবেন, আমার কথা কি আপনার সেই দিনে স্মরণ হবে? আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন, সেই দিনে কি আপনি আমার পাশে গিয়ে দাঁড়িয়ে, আমার পাশে গিয়ে সেই দিনে আমার খোঁজ খবর রাখবেন? নবীজি বলছেন, আয়েশা রে, فقال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন, আয়েশা তুমি কান খুলে শুনে নাও, কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে। আমি সব জায়গাতে সবার কথা মনে রাখবো রে আয়েশা, কিন্তু তিনটে এমন জায়গা রয়েছে, ওই তিনটে জায়গাতে পৃথিবীর কারোর কথা আমি মনে রাখতে পারবো না। আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াজকুরু আহাদুন আহাদা, ওই তিনটে মওকা এমন রয়েছে, ওই তিনটে জায়গাতে পৃথিবীর কারোর খবর আমি রাখতে পারবো না। হযরত আয়েশা বলছেন, রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী হযরতে খাদিজার কথাকে আপনি মনে রাখতে পারবেন না, যে খাদিজার জন্য প্রতি রাতে আপনি কান্না করেছেন, আল্লাহ খাদিজাকে তুমি মাফ করে দাও। খাদিজা যতদিন বেঁচে ছিলেন ততদিন আপনি দ্বিতীয় কোন স্ত্রী গ্রহণ করেননি, খাদিজা আপনার জানের জান, খাদিজাকে আপনি এত ভালোবাসতেন। ইয়া রাসূলুল্লাহ, খাদিজা মারা যাওয়ার পর বাকি স্ত্রীগুলো আপনি একটা একটা করে গ্রহণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যদি আপনার বেঁচে থাকতেন তাহলে অন্য কোন স্ত্রী গ্রহণ করতেন না, আপনি তার জীবদ্দশাতে একজন স্ত্রীও গ্রহণ করেননি। ওই খাদিজা যদি বিপদগ্রস্ত হয়ে যায় কিয়ামতের ময়দানে, তার পাশে গিয়ে আপনি, সে যদি কান্না করে আমার মতো, আমি আয়েশা কান্না করেছি, ছুটে এসেছেন আমার পাশে, আয়েশা নয়, সেই দিনে যদি খাদিজা স্বয়ং কান্না করে কিয়ামতের ময়দানে, যে খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, জিবরাইল নিজে সালাম দিয়েছেন, যে খাদিজার জন্য বলা হয়েছে যেতে পারবে না, অতএব আজকের দিনে বলো তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করছো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলবেন, খাদিজার সামনে কি আপনি বলবেন? আয়েশা রাসূলকে জিজ্ঞাসা করছেন, নবী গো, খাদিজার ব্যাপারে যদি এমনটাও হয়ে যায়, আর খাদিজা যতদিন জীবনে বেঁচে ছিলেন ততদিন আমি দ্বিতীয় কোন স্ত্রী গ্রহণ করিনি, এটা তুমি ঠিকই বলেছ। এমন কোন রাত নেই যে রাতে আমি খাদিজার কথা না ভেবে আমি ঘুমিয়েছি, খাদিজার জন্য চোখের পানি ফেলিনি, এমনটা রাত আমার কাছে একটাও নেই। অতএব সেই খাদিজা আর যদি বিপদগ্রস্ত হয়ে যায় কিয়ামতের ময়দানে, এরপরেও আমি তিনটে জায়গা এমন রয়েছে আয়েশা, ওই তিনটে জায়গাতে খাদিজার কথা মনে রাখতে পারবো না। ওয়াইন্দাল মিজান, যেখানে নেকি আর পাপ ওজন করা হবে, যেখানে আপনার তারাজু রয়েছে, ডানি পাল্লা রয়েছে নেকি আর পাপ ওজন করার জন্য, ওই জায়গাতে আয়েশা ওয়াইন্দাল কিতাব হিনা ইয়াকালু হাউম ইকরাউ কিতাবিয়া, দ্বিতীয় নাম্বার হলো আয়েশা, দ্বিতীয় নাম্বার যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত
ওই দ্বিতীয় নাম্বার জায়গাটা কোন জায়গা? সেটা হলো ওই জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে বাম হাতে পিছন দিক থেকে আর ডান হাতে যারা জান্নাতি ভালো মানুষ তাদেরকে ডান হাতে সামনাসামনি সার্টিফিকেট প্রদান করবেন। যে জায়গাতে সার্টিফিকেট প্রদান করা হবে ওই জায়গাটা আমি ডান হাতে পাবো সার্টিফিকেট না বাম হাতে পাবো সার্টিফিকেট, পিছন দিক থেকে না সামনাসামনি ডান হাতে পাবো, এই টেনশনে জায়গা। বন্ধুরা আমার, জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতকে রাখা হয়েছে। পুলসিরাত জাহান্নামের উপরে অবস্থিত। পুলসিরাতকে সেই দিনে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে নিয়ে আসবেন কিয়ামতের ময়দানে। সেই দিন জান্নাতকে নিয়ে আসা হবে, জাহান্নামকে নিয়ে আসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে জাহান্নামকে যখন 70,000 ফেরেশতা 70,000 লাগাম পরানো থাকবে, আর ওই 70,000 লাগামে প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা লাগানো হবে। তারা টানতে 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 জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে। ওই দিনে জাহান্নামের উপর দিয়ে একটা সেতু বা একটা ব্রিজ রাখা হবে। ওই ব্রিজটার নাম হলো পুলসিরাত। পিছল হবে, ওই জায়গায় পা রাখলে পারে যে সে পার হতে পারবে না। কিয়ামত যেই দিনে কায়েম হবে ওই দিনটা আপনার এত অন্ধকার হবে, এত অন্ধকার হবে, সূর্য সেই দিনে থাকবে না, চন্দ্র সেই দিনে থাকবে না। আপনার এই যে তারকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেই দিনে দেখা যাবে না। সূর্য আসবে পরে, আল্লাহ তাআলা সূর্যকে পরে নিয়ে আসবেন। কিন্তু বন্ধুরা আমার, ওই দিনটা হবে অন্ধকার অন্ধকার, আর এক প্রকারের মানুষের জন্য হবে ওটা আপনার আলো। সেই দিন মানুষকে আল্লাহ মুকাম্মাল নূর দেবেন, আলো দেবেন, আর তাদেরকে ক্ষমা করে দেবেন আল্লাহর কুদরতি ক্ষমতাতে। অতএব বন্ধুরে, ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে আলো মুকাম্মাল দেন। আল্লাহর কাছে দোয়া করি, মাবুদ তুমি আমাদেরকে কিয়ামতের ময়দানে সকলকে আলো দিও। যেন হয় অন্ধকার না থাকলে লাইটের প্রয়োজন হয় না, ওই দিনে ভয়ঙ্কর অন্ধকার হবে। আর একটা কথা আপনাদের বলি, দর্শন থেকে দার্শনিকদের একটা তত্ত্ব হলো এই, যেখানে আগুন জ্বলবে সেখানে ধোঁয়া উঠবে। যেখানে আগুন জ্বলবে সেখানে আপনার ধোঁয়া উঠবে উপরের দিকে। জ্বালানি বুঝেন তো? বুঝেন। এই খড়গুলো ধরে নিন, একটা বড় একটা গাদা দিলেন, শুকনো খড়, এগুলো নিয়ে গিয়ে যদি একটা আগুন জ্বালিয়ে দেন, দাও 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 করে ফুটবে কি ফুটবে না? ফুটবে। আপনি দূর থেকে দেখতে পাবেন যে কারোর ঘরে আগুন, ওই আগুন জ্বলতে জ্বলতে গিয়ে মাঠে যত গম ছিল সব গম শেষ হয়ে গেছে। জি, মাঠকে মাঠ সব শেষ। এমন ঘটনা অনেক ঘটে। তা আমি আপনাদের সামনে যেটা বলছিলাম, আলোর প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে মানুষকে 4টা জিনিস দান করবেন। কয়টা জিনিস? 4টা জিনিস দান করবেন। তার মধ্যে 1 নাম্বারে যেটা, সেটা হলো আলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন তোমরা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে দেখতে পাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত। সেই দিন মানুষকে দেখতে পাবে কিয়ামত যেই দিন অনুষ্ঠিত হবে। আর ওই ময়দানে যেই দিনে সেতু বা ব্রিজটা পার হতে হবে ওখানে লাইটের প্রয়োজন হবে। দুনিয়াতে আপনার বন্ধু ছিল, অনেক নামি দামি বন্ধু ছিল, তো বিপদে সে থাকতো, তার বিপদে আপনি থাকতেন, আপনার বিপদে সে থাকতো। প্রতিদিন বৈকাল বেলা আপনি সন্ধ্যার সময় বাজারে গেছেন ঘুরতে, কে গেছে আপনার সাথে? না, আপনার বন্ধু গেছে আপনার সাথে। বন্ধু গেছে আপনার সাথে ওই বাজারে, মার্কেটে। আপনার প্রত্যেকটা প্রয়োজনে আপনি ছেলের বিবাহ দেবেন, মেয়ের বিবাহ দেবেন, আপনার বন্ধুকে আপনি নিয়ে গেছেন, বন্ধুর ছেলে মেয়ের বিবাহ দেবে। আপনার রীতিনীতি বন্ধু আর একজন বন্ধুকে এমন আপনার সাপোর্ট করে, সাহায্য করে। কিয়ামত যেই দিন অনুষ্ঠিত হবে ওই দিনে এক প্রকারের বন্ধু, যেই বন্ধু দুনিয়াতেও ছিল, ওই বন্ধুগুলোর মধ্য থেকে আপনার পিছনে পিছনে বন্ধু যাবে। যেই মায়ের সঙ্গে জি ভাই, কি বলছিলাম? যে মা আপনাকে নিজে না খাইয়ে আপনাকে খাইয়েছে,
ভাই বোন, আপনার প্রতিবেশী, গ্রামবাসী, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আপনার খালা, ফুফু, নানি, দাদি, এগুলো সব আপনার আপনজন, আত্মীয় স্বজন, এরাও কিয়ামতের ময়দানে আপনার কাছে থাকবে, আপনি তাদের সাথে থাকবেন, কিন্তু কেউ কারোর সাপোর্ট নেবেন না, কেউ কাউকে আপনার সাহায্য করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই পুলসিরাত নামক জায়গাটা যখন পার করার জন্য আপনাকে ডাক দেবেন, জি যাও আব্দুল্লাহ, তুমি পার হয়ে চলে যাও, ওপারে যাবে তবে জান্নাত পাবে, এপারে তোমার জান্নাত বরাদ্দ নয়। এই অবস্থাতে পুলসিরাতের দুই পাশ যখন পার হয়ে যাবে, দুই পাশে আপনার কাঁটা জাতীয় গাছ থাকবে। ওই কাঁটা জাতীয় গাছগুলোতে আমাদের এলাকাতে আমরা দেখেছি এক ধরনের মাছ ধরার জন্য এরকম বংশী পাওয়া যায়। আপনার কি পারতে পারবেন না, এত ভয়ঙ্কর সরু রাস্তা, দুই পাশে আপনার অসংখ্য ওই কাঁটা জাতীয় গাছগুলো থাকবে। ওই গাছগুলো যদি আপনাকে ধরে নেই তাহলে আপনি ছাড়িয়ে যেতে পারবেন না সামনের দিকে। একটা যদি লেগে যায়, একটা যদি ফুটে যায়, তাহলে আমরা সবাই সাহেব আছেন, আমার নাম মুক্তার হোসেন। জি ভাই, বলছিলাম যে ওই দিনে অবস্থা কি হবে, অবস্থা এতটাই বেগতিক খারাপ হবে। ওই মানুষটা, যে মানুষটা মুমিন হিসেবে পৃথিবীতে আল্লাহ স্বীকৃতি লাভ করেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে সেই দিনে স্বীকৃতি পেয়েছে এই লোকটা মুমিন, এই লোকটা মুমিনাত, ওই লোকগুলোর কাছে আল্লাহ তাআলা এক ধরনের নূর দেবেন, জ্যোতি দেবেন। যেমন লাইট, গাড়ি জ্বললে পারে, গাড়ির সামনে সামনে একটা লাইট জ্বলে, দুটো লাইট জ্বলে, চারটা লাইট জ্বলে, এদের চোখের পলকের মতো তারা পার হয়ে চলে যাবেন। তারপরে যারা শহীদ তারাও পার হয়ে চলে যাবেন, যারা সালফে সালেহিন তারাও পার হয়ে চলে যাবেন। ভালো মানুষ যারা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে স্বীকৃতি দিয়েছেন, যাদেরকে নাজাতের রাস্তা দিয়েছেন, তারা ওই দিনে বেশি জ্যোতি নিয়ে দ্রুত গতিতে পার হয়ে যাবে। কিছু মানুষ তারা আস্তে আস্তে যাবে, কিছু মানুষ তারা যানবাহনে চড়ে যেমন মানুষ পার হয়ে যাবে, এভাবে তারা কোনো রকমে পার হয়ে যাবে। আর কিছু মানুষকে দেখতে পাওয়া যাবে তারা যেতে যেতে তাদের ওই জায়গাতে ধরা খেয়ে তারা নিচে ধাপ করে পড়ে তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। বন্ধুরা আমার, এক প্রকারের মানুষকে দেখা যাবে, ওই মানুষগুলো আপনার বন্ধুর সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে যাচ্ছে। যেই লোকটা আগে আগে যাচ্ছে, এই লোকটার অনেক গতি আলোর, তার আলো দেখে দেখে পিছনের লোকগুলো যাচ্ছে। সামনের লোকটা, আলোওয়ালা লোকটা বুঝতে পারবে আমার পিছনে কেউ যেন আসছে, তখন এই পিছন দিকে তাকিয়ে দেখবে তার বন্ধু, তার আত্মীয় স্বজন। তখন বলবে, বন্ধুরে তুমি আজকে আমার কাছে এসেছো, আমার আলো তুমি পার হচ্ছ, শুনে নাও। আর সামনে যার আলো ছিল ও দ্রুত গতিতে পার হয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সময় পিছনের লোকগুলো আর সামনে বাড়তে পারবে না। তাদের পিছনে আলো বলতে এটা বুঝিয়েছেন, ওই সামনের লোকটা জ্যোতিওয়ালা লোকটা বা লোকটা আলোওয়ালা লোকটা এটা বোঝাতে চেয়েছে, আমি যেই জায়গা থেকে পিছন থেকে আলো নিয়ে এসেছি, দুনিয়াতে আলো ছিল, ওখানে আমি নামাজ পড়েছি, নামাজের একটা আলো। আল্লাহ রাব্বুল আলামিন আসসালাতু নূরুন, সালাতকে নূর বলেছেন, নামাজকে নূর বলেছেন। যে লোকটা নামাজ পড়বে আর যার নামাজ কবুল হবে, কবুলিয়াত নামাজ যদি পৃথিবীতে আপনার থেকে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জ্যোতি দেবেন, আলো দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আলো আপনি পেয়ে আপনি পুলসিরাত পার হয়ে যেতে পারবেন। আর যে লোকটা নামাজ কবুলিয়াত হবে না, যে লোকটা লোক দেখানো নামাজ পড়বে, লোকটা ছেলেটা নামাজ পড়ে, তোমার বাড়ির সবাই নামাজ পড়ে, তোমার স্ত্রী নামাজ পড়ে, তুমি কেন পড়ছো না, এই বলা দেখে যে এই লোকটা পড়বে, আল্লাহর ভয়ে পড়বে না, ওই লোকটা নাজাত পাবে না, পাবে না, পাবে না। ওই লোকটার কাছে আলো থাকবে না, ওই লোকটা সেই দিনে পিছনে ধরা খেয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওই গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা বলবে ইয়াউমা ইয়াউমা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবে। আর পিছন ফিরে যেই লোকগুলো তাকাবে তারা ওখানে ধরা খেয়ে যাবে, তাদেরকে ওই জায়গাতেই ফেলে দেওয়া হবে। তাদের এবং ওদের মাঝে ওই আলো আলা লোকটা
একটা, আর এদের মাঝে একটা পর্দা পড়ে যাবে, ওই পর্দা তারা ক্রস করে। আর 2 নাম্বার কি আল্লাহ তাআলা দান করবেন? 2 নাম্বার কথাটা চট করে বলে দিচ্ছি, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মানুষকে সেই দিনে আমরা তোমার গোলাম নবীর সামনে গিয়ে বলবো, নবী গো, আমরা হলাম আপনার উম্মত, অতএব আজকের দিনে আল্লাহ, আজকের দিনে মাবুদ গো, তোমার রাসূলকে দিয়ে আমাদেরকে একটু পানি পান করাও, হজের পানি, হজ কাউসারের পানি পান করাও। আল্লাহ রাব্বুল আলামিন নবী দেখবেন এগুলো আমার উম্মত, কিন্তু আদেও এরা উম্মত ছিল কিনা নবী দেখবেন। এদের জীবদ্দশাতে আল্লাহ রাব্বুল আলামিন জীবনটা পরিচালনা করে থাকে, তাহলে তাদেরকে সেই দিনে পানি পান করাবেন। রাসূলের সুন্নাত মোতাবেক যদি জীবন যাপন করেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাউজের কাউসারের পানি পান করাবেন। আর যদি না থাকে, তাদের জীবদ্দশায় তাদের শরীরের সঙ্গে, তাদের গোটা বডির সঙ্গে রাসূলের সুন্নাত যদি একটাতেও মিল না থাকে, রাসূলের বডির সঙ্গে তাদের বডির যদি মিল না থাকে, তাহলে রাসূল বলবেন। একটা কথা বলি, আমাদের ভারতবর্ষের একটা ঐতিহ্য মসজিদ, মসজিদটার নাম হলো বাবরি মসজিদ, শহীদ হয়ে গেছে। মসজিদের জায়গাতে মন্দিরও তৈরি হয়ে গেছে, উদ্বোধন হয়ে মন্দিরও তৈরি হয়ে গেছে। আমরা কত মানুষ হা হুতাশ করলাম, হায় হায় আজকে বেঈমানেরা মসজিদটা শহীদ করলো। আবার মসজিদটা খ্রিস্টান যত প্রকারের আছে, মুসলিম বাদ দিয়ে একজনের নাম করেন, যে লোকটা বলেছে যে তুমি দাড়ি রাখবে না, দাড়ি আপনাকে কাটা করিয়েছে, আর আপনার চুল যে সুন্নতি তরিকায় কেটেছেন, আপনাকে বলছে যে এই তরিকাতে চুল কাটা যাবে না, চুলকে তুমি এইভাবে কাটো, এইভাবে কেটেছো কেন? এভাবে আপনাকে কেউ নিষেধ করেছে? জি, চুল কাটতে খ্রিস্টানদের মতো, ইহুদিদের মতো চুল কাটতে বাধ্য করেছে কেউ? বলেছে কোন নেতা? আল্লাহ তাআলা আপনাকে পান করার সুযোগ দেবেন না। বিদায় আমি আপনাদের কাছে আরো 2টি ছোট্ট ছোট্ট কথা ছিল, সেটা হলো আল্লাহ তাআলা 4 প্রকারের জিনিস কিয়ামতের দিন, 4টা জিনিস আল্লাহ দান করবেন। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন নূর দেবেন, আলো দেবেন কিয়ামতের দিন। 2 নাম্বারে হাউজে কাউসার আল্লাহ তাআলা দান করবেন। আর 2টি কথা ছিল, সেগুলোর মধ্যে চট করে আমি বলে দিচ্ছি। আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তিনি মানুষকে দেখা দেবেন, তার দিদার লাভ হবে, তাদেরকে পুরস্কার করবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই 4 নিয়ামতের কথা আমি আপনাদের কাছে বললাম, কিয়ামতের দিন আল্লাহ দেবেন। আমরা যেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই ভয়াবহ দিনে আমরা যেন এগুলো আমাদের নসিবে যেন এগুলো জুটে, আমরা যেন আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের নিয়ামতগুলো যেন একটা একটা করে সেই দিনে নিতে পারি। বিশেষ করে আলো কোরআন ও হাদিসকে সামনে রেখে খুব মূল্যবান কিছু কথা আমাদের সামনে তুলে ধরলেন, খুব সুন্দরভাবে, খুব চমৎকার আলোচনা করলেন। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ইস্তেহারের যে বক্তা, ফজিলাতুল শাইখ জনাব মাওলানা আব্দুল হান্নান রাহিমি সাহেব, কিশনগঞ্জ, বিহার। তিনি খুব সুন্দর বক্তব্য রাখেন। আমি আবারও তেনাকে নিমন্ত্রণ দিচ্ছি বা ডাকছি স্টেজে, আপনি আসুন। ফজিলাতুল শাইখ জনাব মাওলানা আব্দুল হান্নান রাহিমি সাহেব, কিশনগঞ্জ। দয়া করে আল্লাহর ওয়াস্তে আসুন, তো নিচে চলে আসুন। আপনাদেরকে বলছি ভাই একটু চলে আসুন, পিছনে যারা আছেন একটু গচ্ছিত হয়ে বসেন, দেখতে ভালো লাগবে। আসুন। ومن يضلله فلا هادي له وأشهد أن لا